চরম রান্না হচ্ছে। এটা কি? কি এটা? মাটন। আর এটা কি ভাত? ভাত। আচ্ছা, এক ডেচকি মটন বসিয়েছি। অনেকদিন পরে আজকে আমাদের বাড়িতে মটন আনলো, কারণ মটন এখন আমাদের বাড়িতে হয়ই না চিকেন ছাড়া। মটন না খাওয়াই ভালো। সেটাই সেটাই। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, আমার একটা ছোট্ট কাজ রয়েছে। সেই কাজে অ্যাকচুয়ালি পথ শিশুদের নিয়ে আজকে একটা প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামটার ফটোগ্রাফির দায়িত্ব পড়েছে আমার উপরে, সেটার জন্যই যাচ্ছি। আজকে না করতে পারলাম না, জানি বাড়িতে অনেক কাজ রয়েছে, তাও যাচ্ছি। দেখা যাক, এটা নোবেল কজ, এটা সেই জন্য না করার উপায় নেই। আসি ব্রিফলি পরে আলোচনা করব। আমিও ব্যস্ত, তুমি সাবধানে যেও, পৌঁছে জানিও। একটু তাড়াতাড়ি হয়ে গেলে আসার চেষ্টা করো, ওকে? সাবধানে। হুনা, সাবধানে যেও। আমি রেডি হয়ে গেছি, অনেকক্ষণ পর ভিডিওটা অন করলাম। আসলে এতক্ষণ এত ব্যস্ত ছিলাম আর অন করতে পারিনি। যাই হোক, আমি এই মোটামুটি একটু রেডি হয়েছি। আর আসল যিনি, তাকে দেখাই তোমাদের, যার আজকে বার্থডে। ঠিক আছে, তো চলো, তোমরা তো আগেই দেখেছো ড্রেসটা, তাও আর একবার দেখাই। এই যে মহারানী চুপ করে বসে রয়েছে, একটু উঠে দাঁড়াও, দেখাও কেমন সেজেছো। ও একদম পুরো রেডি, ঘোরো ঘোরো। আর এই যে বাবারা চলে এসেছে, বাবা, এই যে মাও এসে গেছে। হ্যাঁ, তা এটা বাবা, এটা মাই তো বললাম। তো কি জানো, দিনদা আবার একটা নিয়ে এসছে, জামা নিয়ে এসছে। জামা তো আগেই পাঠিয়েছিল, আবার কি নিয়ে এসছে দেখি, বের করো। ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না দেখো পর্যন্ত। ওই দেখো বসে পড়েছে, ওই দেখো। কেন, কি নিয়ে আসছে? তোর মতনই কিউটি। টুপিটা একটু পিছন থেকে সরিয়ে দাও। মা কি মিষ্টি, মা সোনার মতোই দেখতে। দেখ সোনা, তোর মতো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওরকমই। নাও এবার দাও। সোনা কেমন হয়েছে আগে তুই দেখো। দেখতে কেমন হয়েছে? সরো সরো তুমি। ও মা, সোনার মতোই মিষ্টি। একটু মুখটা দেখাও তো মিমিকে। মুখটা দেখিয়ে দাও মিমিকে একটু মুখটা দেখাও। ও মা, পুরো তোমার মতোই দেখতে। দেখ, পুরো তোর মতো দেখতে। পুরোটা তো বাহ, খুব সুন্দর হয়েছে। এইবার তোমাদেরকে দেখাই, বাইরেটা একটু হালকা করে আমরা সাজিয়েছি। আচ্ছা দাঁড়াও, এই যে একটু বেলুন দিয়ে হালকা করে সাজানো হয়েছে। কি হয়েছে? আরো বাউলি, আবার চকো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলেছো দিনদা দাদানকে? কাকায়ের গরম বেশি। এই যে আমাদের সন্দেশ চলে এসেছে। কি গিফট নিয়ে এসছে? নিয়ে নিয়েছিস গিফটটা? পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা পরে দেখবো। জামা কাপড়ের কোনো দাম নেই, একটা চুড়ি, একটা হেয়ার ব্যান্ড, একটা
করে রয়েছে মা জামাটা একটা পাঠিয়ে ভেরি ভেরি গুড ইভিনিং। সন্ধ্যা হয়ে গেছে, সারা দুপুর আজকে রান্না বান্না করে ম্যাডাম আজকে ফুল ক্লান্ত। এখন বাড়িতে আমাদের যারা আর কি ক্লোজ রিলেটিভ বলা ভুল, এরা ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, এরা ফ্যামিলি আমাদের, মানে ছোটদের বাড়ি, মানে ভাইয়ের শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি, ব্যাস আর কেউ নেই। আর দুজন স্পেশাল গেস্ট রয়েছে, তারা হচ্ছে সোনার দুই ম্যাডাম, মানে যাদের হাত দিয়ে সোনা ধীরে ধীরে বড় হচ্ছে, যাদের সাথে, যাদের সংস্পর্শে, যাদের সহযোগিতায়, যাদের গাইডেন্স নিয়ে সোনা আস্তে আস্তে বড় হচ্ছে, সেই দুজন ম্যাডাম আসবেন। ব্যাস, আজকে এবছরের জন্মদিনটা এরকমভাবেই পালন হচ্ছে, কারণ সবসময় সব রকম সুযোগ থাকে না, আর সুযোগ থাকলেও কিছু হয় না। কারণ লাস্ট কয়েক বছর, মানে লাস্ট 4 বছর সোনার বার্থডেটা আমরা খুব ভালোভাবেই সেলিব্রেট করার চেষ্টা করেছি, যাতেও আনন্দ পায়, কিন্তু এই বছরটা সামহাম সেভাবে হয়ে ওঠেনি। বাট এনিওয়েজ, হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এক্সাম চলছে, মানে আগামীকাল পরশু দিন 2 দিন ধরে এক্সাম চলছে, মানে কাউকে বললেও কারা আসতে পারবে না। কারণ এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমার মনে হয় এই প্রোগ্রামটা আমাদের নয়, এই প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ওর ফ্রেন্ড সার্কেল, ওর বন্ধু বান্ধব নিয়ে প্রোগ্রাম। আমাদের প্রোগ্রামটা আমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে, কারণ আমরা যদি ওর প্রোগ্রামেও আমাদের বন্ধু বান্ধবদের বেশি ইনভলভ করে দিই, ওর ভালো লাগবে না, ঠিক আছে। আর তাও আমরা বেশ কয়েকজনকে ভীষণ ভীষণ মিস করছি, যেমন সুমিকে আমরা মিস করছি, কাজীকে, মধুরিমাকে আমরা মিস করছি, ঠিক আছে, যারা যারা গত বছরটা এসছিল, প্লাস সোনার অনেক বন্ধু বান্ধব ছিল, ঠিক আছে, তাদেরকেও আমরা ভীষণ মিস করছি। প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ, বিশেষ করে ডালিয়া, ওকেও মিস করছি। হ্যাঁ, ওরও মেয়ের পরীক্ষা চলছে, তো এই আর কি, মানে সব মিলিয়ে এবছর মনটা একরকম অন্যরকম। আসো মাম্পু দিদি, ঘরে এসো। Happy birthday to you. Happy ধরো ও মাম্পু দিদি ধরো। Happy birthday dear Srijita. Happy birthday to you. ওরম করে না, এই ছোট দেখো তো, খাইয়ে দাও। আস্তে শোনাই। সোনা আরে সবাইকে আগে দিতে হয়, তবে অন্যরা খাবে। খেলো বলে তো আমরা কথা বলতে পারবো। হ্যাঁ, সবাইকে দাও। শোনাই, এরকম করে খেতে নেই। এই যে ঠাম্মিকে খাইয়ে দাও, পুবলিকে ধরো। আচ্ছা, ওরে সোনা, ও হাত সরাচ্ছে আর ওর মুখ এগোচ্ছে। মাম্পু দিদিকে দিয়েছো খাইয়ে? ওইভাবে না, দেবে দেবে, সবই তোকেই দেবে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ খাও। সোনার জামা পুরো লটপট হয়ে গেছে, ব্যাস এবার জামা ছেড়ে দেবো। সরিয়ে দিলাম আমি তাহলে। আচ্ছা, ঠিক আছে, আমরাই তো বলছি, আমরা এই ও যেটা চাইছে ওকে সেটা দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে দে, ওটাই দে, ওটাই দে। নিজের দুটো মুখ তুমি এখনো এতক্ষণ লাগে সাজাতে? নবমীটা কি
সাথে সময় লাগে এত করে চালু বর্ষ করে আমাকে শশা দাও তো দাঁড়ান এই তো আমি ছবিতে দেখেছে, ছবিতে দেখেছে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। সৃজিতার এই 5 বছরের বার্থডেতে রাতের ডিনারে অ্যারেঞ্জমেন্ট ছিল হচ্ছে ফ্রাইড রাইস, বেগুনি, চাটনি, মিষ্টি, পাঁপড় আর মটন কষা। এবং এই পুরোটাই কিন্তু অর্গানাইজ করেছে আমাদের বাড়ির 2 যোদ্ধা, এক হচ্ছে সন্টু আর 2 হচ্ছে কাম্মা। একজন কাট, তুই সরালি কেন? সারাদিনের কাজ এখানেই শেষ হলো। সকাল থেকে সত্যি কথা ছোট আর আমার ওয়াইফ মানে সন্টু মানে যে কি পরিশ্রম বাড়িতে একটা অনুষ্ঠান হলে সত্যি কথা মানে বিভৎস পরিশ্রম করতে হয়। আর আমি তো কিছুই করতে পারিনি, সেটা তোমরা দেখতেই পেলে, অনেকেই দেখতে পেয়েছো। বাট সত্যি হ্যাটস অফ, মানে মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। মানে ডেফিনেটলি এই ডেডিকেশানটা মেয়েদের মধ্যেই থাকে। নিজের সন্তানের বলে কথা। আর কাম্মার তো কোনো জবাব নেই, কাম্মাও মানে গতকাল থেকে চলছে একদম একটানা। চলো আবার এই যে মাম্মা যখন যাবে ইয়েতে তখন থাকবে, ঠিক আছে? এসো সাবধানে, রাত হয়ে গেছে তো। লাইটটা দাও বাইরে। ঠিক আছে, লাগবে না। সবাই এসো, আবার সবাই যাবে। ছোটোর বাবা মা চলে যায়, আস্তে আস্তে বাড়ি চলে গেল। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30। মানে আমাদের এবার আমরা খাওয়া দাওয়া করবো, কারণ ছোটোর বাবা মাও চলে গেলেন দেখতেই পেলে, আর ইয়েও চলে গেলেন, আমার শ্বশুর শাশুড়িও চলে গেলেন, তার মধ্যে সোনার আন্টি, 2 আন্টিও অনেকক্ষণ আগেই চলে গেছেন ওরা। তো যাই হোক, সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো। এরকম যেন প্রত্যেকটা বছর সৃজিতার জীবনে বারবার ফিরে আসুক। আপনারা সবাই ওকে ভীষণ 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 আশীর্বাদ করুন, যেন ও এরকমভাবেই ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদেরকে এরকমভাবেই আনন্দ দান করতে পারে, আর কিছু নয়।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকমভাবেই আপনাদের মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করুন। আর আমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আর যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সাবস্ক্রাইবটা এমন একটা জিনিস না, এটা জোর করে হয় না। যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন। আর অনেক দিনের স্কুল রিলেটেড অনেক ইনফরমেশান জমে রয়েছে যেগুলো আমরা দিতে পারছি না। ও আমাকে প্রায়ই বলছে প্রত্যেক দিন যে স্কুলের এত কোশ্চেন আসছে একটু সব অ্যান্সারগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। তো কালকে মানডে আছে, কালকেও যাবে স্কুলে গিয়ে সমস্ত ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবে এবং সেগুলো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ারও করবে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনসাইড ফ্যামিলি টক্স। আর সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন, কারণ জীবন তো একটাই।